এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم خلص دينك يكفيك العمل القليل হাদিস শরীফের অর্থ আল্লাহ নবী বলেছেন তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্র ঈমানের অঙ্গ পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি ছয় নম্বর হাদিস শরীফ আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার মতো যত বড় বেলেম আবেদের চেয়ে খাঁটি আলেমের মতো যত বড় আট নম্বর হাদিস শরীফ আদ-দুআউ হুয়াল ইবাদাত হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত নয় নম্বর হাদিস শরীফ মান লা ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন দশ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ অপর মুসলমান নিরাপদ থাকে 12 নম্বর হাদিস শরীফ উব্বুদ দুনিয়া রাসু কুল্লি কাতিয়া হাদিস শরীফের অর্থ দুনিয়ায় মহব্বত সমস্ত গুনাহের মূল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা হাসি দেন তো